নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি আয়ুষ্য আয়ুর্বেদা সুপার স্পেশালিটি ক্লিনিকে। আমার সঙ্গে আছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর সন্দীপন চক্রবর্তী। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওজন নাকি বয়স কোনটি বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর? পঞ্চকর্মর মাধ্যমে কি এর চিকিৎসা সম্ভব? অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমাদের পরিভাষায় জানুসন্ধিগত বাত বলা হয় আয়ুর্বেদে। তো সেখানে প্রথম কথা হচ্ছে কারণটা যদি বলি, কারণ অনেক রকম আছে। ওভারওয়েট ইজ ওয়ান অফ দ্য প্রাইম কজ ইরেসপেক্টিভ টু এজ। মানে একটা অল্প বয়সের ছেলেরও যদি অনেক ওভারওয়েট থাকে, তার অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ হতে পারে। এটা ছেলেদের ক্ষেত্রে, এবং যারা খুব ফাংশনাল কাজকর্মের সঙ্গে যুক্ত, দৌড়দৌড়ি করছেন, তাদের ওয়্যার অ্যান্ড টিয়ার থেকে এটা সমস্যা আসে। ফিমেলদের ক্ষেত্রে যদি অল্প বয়সে খুব হাইপোথাইরয়েডিজমের জন্য অনেক ওভারওয়েট হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে তার হরমোনাল ডিসঅর্ডার শুরু হলো, তাদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস অল্প বয়স থেকেও হতে পারে। সুতরাং ইরেসপেক্টিভ অফ এজ, অস্টিওআর্থ্রাইটিস মে কাম মানে ইয়াঙ্গার এজ টু দ্য অ্যাডাল্ট এজে। তো সেই ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসা তো অবশ্যই সম্ভব। আয়ুর্বেদ এটাকে দেখে একটা বাতজ ব্যাধি হিসেবে, এবং যে আমাদের যে ত্রিদোষ আছে শরীরে, সেগুলো যেটা ভিসিয়েটেড হলে যে অসুবিধাগুলো তৈরি হয়, তার মধ্যে এই অসুখের ক্ষেত্রে অনেক সময় বাতপিত্ত অথবা বাতকফ দোষের বিকার হয়। এবং সেই ক্ষেত্রে বাতনাশক ওষুধ এবং থেরাপি, পঞ্চকর্ম প্রোটোকল, সেইগুলো যদি ঠিকমতো করা যায়, তাহলে আমরা এটাকে অ্যারেস্ট করতে পারি। যেটা কার্টিলেজের ডিজেনারেশন হয় সেটাকেও অ্যারেস্ট করা যায়, এবং ভবিষ্যতে যাতে একদম ওই হাঁটুটা চেঞ্জ না করতে হয় তারও ব্যবস্থা করা যায়। কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হবে একটু আর্লি স্টেজ থেকে। অ্যালং উইথ দ্যাট ওনার ওয়েটও কমাতে হবে, ওনার হরমোনাল স্ট্যান্ডার্ডটাকেও ঠিক করতে হবে, ডায়েট প্রোটোকল এগুলো সব ঠিক করতে হবে, তাহলে এটাকে কারেকশন করা যাবে। আয়ুর্বেদার মাধ্যমে কি হাঁটুর ব্যথার যে সার্জারি সেগুলো এড়ানো সম্ভব? এটা ডিপেন্ড করে। যদি দেখা যায় যে গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, একদম টোটাল ডিফর্মিটি হয়ে গেছে, মানে জয়েন্ট ওভারল্যাপিং হয়ে গেছে, মাঝখানে একটুও স্পেস নেই, সেক্ষেত্রে তার ব্যথা কমানো যাবে। কিন্তু ইন লং রান সে ওষুধ এবং থেরাপি করতে করতে একটা সময় টায়ার্ড হয়ে গেলে তখন তাকে ট্রান্সপ্লান্ট করতেই হয়। তো যদি আর্লি স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস আসে গ্রেড 1-2 এর মধ্যে, তাহলে দেখা গেছে হাঁটু চেঞ্জ না করেও তাকে একটা লং লাইফ, পেনলেস লাইফ দেওয়া যেতে পারে। কিন্তু যদি পেশেন্ট একদম গ্রেড 4-এ চলে যায়, অনেকটা বড় ডিফর্মিটি হয়ে যায়, কিছুটা ওভারল্যাপিং ফ্র্যাকচারাল সিচুয়েশনে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সপ্লান্ট হয়তো করতেই হতে পারে। সোরিয়াসিস কি শুধুই চর্মরোগ ডাক্তারবাবু, না একে আমরা সিস্টেমিক ডিসঅর্ডার বলতে পারি? সোরিয়াসিস তো আরেকটা কথা এখানে, হ্যাঁ, সোরিয়াসিস থেকেও কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়, যেটাও খুব কমপ্লিকেটেড ডিজিজ হয়ে যায়। মানে সোরিয়াসিস অনেকদিন ধরে থাকলে তার একটা ম্যানিফেস্টেশন সোরিয়াটিক আর্থ্রাইটিস। তো শুধু যদি আমরা সোরিয়াসিসটা ভাবি, সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা হয়, এটাকে অটোইমিউন ডিসঅর্ডার বলা হয়। তো বেসিক্যালি আমরা দেখেছি আয়ুর্বেদিক অ্যাঙ্গেল থেকে যে এটাকে একটা আমাদের ত্রিদোষের মধ্যে পিত্ত এবং কফ, এই দুটো দোষ এই অসুখের জন্য ভীষণভাবে দায়ী। এবং যে কোনো পেশেন্টের যদি পিত্ত কফ দোষটা প্রকোপিত হয়ে যায় বা ভিসিয়েটেড হয়, তখন তার অনেক অন্যান্য ম্যানিফেস্টেশনের সোরিয়াসিসটাও ম্যানিফেস্টেড হয়। এবং সেই ক্ষেত্রে কি হয় যে প্রথম দিকে অটোইমিউন ডিসঅর্ডারের মতো তার একটা ওভারঅল বডির একটা অসুবিধা তৈরি হতে শুরু করে। তারপর আস্তে আস্তে স্কিনের ম্যানিফেস্টেশন আসে। প্রথমে উইকনেস, তারপর স্কিনে ম্যানিফেস্টেশন, ফলোড বাই তার ওভারঅল ডাইজেশন, ওভারঅল হরমোনাল চেঞ্জ, এইগুলোর মধ্যে একটা এফেক্ট ফেলে দেয়। এবং সেই জন্য সোরিয়াসিস আর্থ্রাইটিসও হয়ে যায়। সোরিয়াসিস থেকে তার অন্যান্য মানে মেটাবলিক ডিসঅর্ডার শুরু হতে পারে। তো সোরিয়াসিসটা খুবই কমপ্লিকেটেড, এবং এটা আয়ুর্বেদের চিকিৎসা ভালোভাবে সম্ভব। সোরিয়াসিসের ক্ষেত্রে সাধারণত কতদিনের থেরাপি প্রয়োজন হয়? এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, এবং পেশেন্টের কতটা ম্যানিফেস্টেশন, সে কোন সিচুয়েশনে এসছে তার উপরে। যদি খুব আর্লি পেশেন্ট চলে আসে, প্রথম একটু সিমটমস এলেই সে যদি পেশেন্ট চলে আসে, তখন দেখা যায় পেশেন্টকে আমরা বলি যে একটা মাসখানেকের একটা থেরাপি প্রোটোকলে রাখতে। আমাদের সোরিয়াসিস ট্রিটমেন্টটাকে অ্যাঙ্গেলটাকে আমাদের দুভাবে ভাবতে হবে। একটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি বডির চামড়ার উপরে যেটা ম্যানিফেস্টেড হয়ে গেছে, আর যেটা আমি দেখতে পাচ্ছি না, যেটা শরীরের ভেতরে ঘটছে, যে যার জন্য চামড়ার মধ্যে রেজাল্টটা আসছে। তো সেই জন্য আমরা প্রথম দিকে ম্যানিফেস্টেড ডিসঅর্ডার যেগুলো আছে, সিমটমসটাকে ওভারকাম করি, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আসে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ভেতরের ব্যাপারটা আমি কত তাড়াতাড়ি সামলাতে পারছি, সেইটা তার দোষের প্রকোপ অনুযায়ী, তার সিমটমস অনুযায়ী আমাকে অ্যানালিসিস করতে হবে তার কোন দোষটা প্রকোপিত হয়েছে,
সেই জন্য আমাকে একটা ইন্টারনাল ডিটক্সিফিকেশনে যেতে হবে। সেটা বিরেচন হতে পারে, বমন হতে পারে। এইভাবে আমরা চিকিৎসা করব। আয়ুর্বেদিক চিকিৎসায় কি সোরিয়াসিস পুরোপুরি কন্ট্রোল করা যায়? আয়ুর্বেদা এটাকে আমি যেটা আগে বলছিলাম যে সোরিয়াসিসটাকে ভাবতে গেলে বা বুঝতে গেলে তাকে মানে অ্যানালিসিস অফ দ্য হিউম্যান ক্যারেক্টার এবং তার প্রকৃতি নির্ণয় করতে হয়। প্রকৃতি নির্ণয় আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে কিন্তু একটা বিশাল বড় অংশ জুড়ে আছে এবং প্রকৃতিগতভাবে পেশেন্ট কোন দোষের প্রভাবে প্রভাবিত এবং কোন দোষটা তার প্রিডমিনেন্ট আছে সেটা বুঝে যদি চিকিৎসা করা যায়, ডেফিনেটলি অ্যাজ গুড অ্যাজ কিউরের পর্যায়ে সোরিয়াসিসকে নিশ্চয়ই নিয়ে যাওয়া যায়। একটা প্রচলিত ধারণা আছে সোরিয়াসিস সারে না বা অনেক দিন চিকিৎসা করতে হয়, সেটা ঠিকই একটু ডিলেড চিকিৎসা লাগে। যদি পরপর ৩-৪ বছর যদি ঠিকমতো চিকিৎসা করা যায়, সোরিয়াসিসকে কিন্তু একদম নমিনাল মানে প্রায় জিরো পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু চিকিৎসার পরও যেটা করতে হয়, কিছু স্বাভাবিক লিমিটেশনস আছে এই ট্রিটমেন্টের প্রোটোকলে। তো সেইগুলোকে পেশেন্টদের একটু ফলো করে চলতে হবে এবং মাঝে মাঝে এসে পর্যায়ক্রমিক ডিটক্সিফিকেশন করতে হবে, তাহলে এটাকে পুরোপুরি কন্ট্রোল করা যাবে। আচ্ছা ডাক্তারবাবু, আজকাল আমাদের দৈনন্দিন জীবনে স্ট্রেসটা একটা বড় ফ্যাক্টর। তো সোরিয়াসিসের সঙ্গে স্ট্রেসের কি কোনো সম্পর্ক আছে? ভীষণভাবে যুক্ত। স্ট্রেস জেনারেলি বাড়লে আমাদের শরীরে কতগুলো বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, সেটা অন্যান্য ম্যানিফেস্টেশনও আসে, অন্যান্য অসুখের ক্ষেত্রেও আসে। আয়ুর্বেদের ভাবে যদি আমি দেখি, তাহলে এই স্ট্রেস আমাদের শরীরে পিত্ত নিঃসরণ বাড়িয়ে দেয় এবং পিত্তের প্রভাবটাকে স্ট্রং করে দেয় বডিতে। তখন কিছু মানে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং সেগুলো স্কিনের ইমিউনিটিটাকে একটু ডিলে করে দেয় এবং হাইপার অ্যাক্টিভ করে। তখন কিন্তু দেখা যায় স্ট্রেস ইনডিউস সোরিয়াসিস অনেকের হয় এবং যারা খুব স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সোরিয়াসিসটা সারতেও দেরি হয়। সেই জন্য আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে আমরা একটা চিন্তা ভাবনা করি যে স্ট্রেসটাকে সাথে সাথে কিভাবে কমানো যায়। এবার এখনকার লাইফস্টাইলের স্ট্রেস তো আসবেই, সেটাকে কিভাবে বেটার ওয়েতে পেশেন্ট হ্যান্ডেল করবে সেটা পেশেন্টকে একটু গাইডলাইন দিয়ে দেওয়া হয় এবং তার সাথে কিছু ওষুধপত্র আছে, কিছু শিরোধারা বলে একটা থেরাপি আছে এর সাথে। যদি এটা করা যায় তাহলে দেখা গেছে যে স্ট্রেস এবং সোরিয়াসিস দুটোই একসাথে বেটার কন্ট্রোল হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। Thank you. অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জানতে পারলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।